আমি যেহেতু কওমি ধারায় পড়াশোনা করেছি, আমি যখন মিজান জামাত পড়ি, মিজান জামাত ধরেন আপনাদের এই ক্লাস অনুযায়ী ক্লাস 6 ধরতে পারেন, ক্লাস 6। তো ক্লাস 6 কিন্তু অনেক নিচের, এখনো কিন্তু কোরআন হাদিস ওইরকম বুঝার কোনো অবস্থা আমার হয় নাই, একেবারে ছোট, মাত্র ফাউন্ডেশন। তো এই ঘটনাটা এই জন্য শোনাইতেছি যে আমার বাস্তবতাটা আপনি বুঝতে পারবেন। আর এটা আমার ব্যাপারে এতদিন আপনাদেরকে ওয়াজ করছি, আমার ব্যাপারে আপনাদের এতটুকু ধারণা তো থাকাই উচিত, সেই হিসাবে বলা, অন্য কিছু না। তখন আমাদের একটা মাসিক পত্রিকা ছিল, নাম হচ্ছে আল কাউসার, পত্রিকার নাম, মাসে এটা ছাপানো হইল। এই আল কাউসারের সাথে বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িত হলেন আমাদের বর্তমান খতিব সাহেব, বাইতুল মোকাররমের মাওলানা আব্দুল মালিক সাহেব। তো আপনারা তো ওনাকে অনেক পরে চিনছেন, এখানে খতিব হওয়ার পরে, আমরা তো আরো আগে থেকে জানতাম, বুঝতাম। তো এই পত্রিকার সাথে ওনার সম্পৃক্ততা থাকা, এটা আমাদের কাছে এই পত্রিকার মান ও গুণ বাড়ায় দেয়, যে না, উনি যেহেতু এটার সাথে সম্পৃক্ত, তার মানে এটা ভ্যালিড, এটার মধ্যে অনেক কিছু আছে। তো একদিন এরকম পত্রিকা পড়তেছি, মাসিক পত্রিকা, কিন্তু বইয়ের মতোই দেখতে দেখা যায় আর কি, বইয়ের মধ্যে হয় পাতলা, পড়তেছি। একটা কলামের মধ্যে দেখতেছি যে আমাদের কওমি ওলামায়ে কেরাম লিখতেছেন যে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে। তো ডক্টর জাকির নায়েকের ব্যাপারে ওনারা লিখতেছেন যে ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কোরআন নিয়ে বিতর্ক হয়। তো ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের দাবি হলো কোরআনের মধ্যে গ্রামাটিক্যাল নাকি ভুল আছে, নাউজুবিল্লাহ বলবেন না। এখন পত্রিকায় লিখতেছে এই তর্ক বিতর্কের এক পর্যায়ে ডক্টর জাকির নায়েক মেনে নিয়েছেন যে হ্যাঁ, থাকলেও থাকতে পারে, মারাত্মক বিষয় না। এটা যদি কেউ মনে করে যে গ্রামাটিক্যাল ভুল আছে, থাকলেও থাকতে পারে, ইমান থাকবে না যাবে? ইমান ঘটনাক্রমে, আচ্ছা এটা আমি কোথায় পড়তেছি? পত্রিকায় পড়তেছি, কথা বুঝলেন? এটা আমি যাচাই করতেছি না। পরে মনে খুব আক্রোশ আসলো, ডাক্তার জাকির নায়েকেরও মনে মনে খুব গালাইলাম মনে মনে, বেকুব একটা। কাকতালীয় ভাবে তখন টাচ মোবাইলের এত প্রচলন না, ছাত্ররা তো মোটে টাচ মোবাইল নাই, আছে বাটন ফোন। বাটন ফোনের মধ্যে তো কেউ তো প্রাইভেসি কিছু মনে করে না। এক সাথী ভাইয়ের বাটন ফোন টিপতেছি, তো গ্যালারিতে ঢুইকা দেখি মানে কাকতালীয় ভাবে একটা ভিডিওতে ক্লিক করছে, দেখি কি এটা সেই আলোচনা, যে আলোচনা আমি কোথায় পড়ছি, আল কাউসার পত্রিকায় পড়ছি। তো স্বাভাবিকভাবে আমি খুব গভীরভাবে আলোচনাটা শুনলাম যে কি আসলে কাহিনী কি, তো পড়লাম। তো এখানে একটু দেখি কি, 20 মিনিটের আলোচনা আমি দেখছি। দেখার পরে দেখি যে ইন্নারিল্লাহ, ওই কথার সাথে এই কথার তো কোনো মিল নাই। এখানে তো কোরআনে গ্রামাটিক্যাল ভুল আছে এরকম কোনো কথা তো মানেনি না, বরং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল হলো খ্রিস্টান, তাকে তুলে ধুনা করে ফেলছে ডক্টর জাকির নায়েক। আমার মধ্যে একটা ধাক্কা খাইছে, কিরে আমাদেরকে, আমরা যারা কওমি সন্তান, কওমিতে বেড়ে উঠেছি, কওমিরা কিন্তু কিতাবে লাইনে, মানে কোরআন হাদিসের কিতাবে লাইনে বাংলাদেশের তুলনামূলক সবচেয়ে বেস্ট। যদি আপনি ভালো আলেম হইতে চান, আমি ভালো মানুষ বলি নাই, কিন্তু ভালো আলেম যদি হইতে চান, ভালো মানুষও তাদের মধ্যে বেশি। হ্যাঁ, এর অর্থ এই না খারাপ মানুষ নাই, বরং খারাপের সংখ্যাটাই, আচ্ছা এটা পরে আসে। আমার ঘটনাটা দেখেন কিভাবে ঘটতেছে। আমাদেরকে এমন একটা মনস্তাত্ত্বিক সাইকোলজি দিয়ে উঠানো হয় যে আমরা মনে করি যে আমাদের ওস্তাদরা যেটা বলবেন এটা কখনোই মিথ্যা হতে পারে না, এটা রাসূলদের কথার মতোই। নবী রাসূলরা কোনো কথা বললে যেভাবে নিঃসন্দেহে সঠিক, আমরাও আমাদের ওস্তাদদের কথা এভাবেই নেই। এখন যখন দেখলাম যে এটা ভুল, সবাই বলছে সূর্য ওঠে না, আমি চোখ খুলে দেখছি যে সূর্য উঠছে, আমার দেখ কিরকম লাগে বলে, তো একটু অস্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক কিছুদিন এইভাবেই গেছে। কিছুদিন পরে আবার আল কাউসার, হয়তো পরের মাসে আল কাউসার আসছে, তো ঘাটতেছি পড়তেছি, এক জায়গায় দেখি একটা কলমে আবার ডক্টর জাকির নায়েকের ব্যাপারে লিখতেছে যে ডক্টর জাকির নায়েককে এক মেয়ে প্রশ্ন করেছে এইভাবে যে স্যার, আমি আমার হিন্দু বান্ধবীর পক্ষ থেকে প্রশ্ন করতেছি, প্রশ্নটা হলো আল্লাহ মানুষ হয়ে আমাদের সাথে সাক্ষাৎ করেন না কেন? এই প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক বলে আল্লাহ লম্বা খাটো মানুষ বানাইতেই পারেন না, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? কাকতালীয় ভাবে আবার সেই গত মাসের মতো এই মাসেও ওই ভাইয়ের মোবাইল টিপতে একটা ভিডিওতে ক্লিক করে দেখো, এটা তো সেই আলোচনা যে আলোচনা আবার এই মাসে আল কাউসারে করছি। শোনার পরে দেখি ইন্নারিল্লাহ, ঘটনা হইল
প্রশ্নটা উঠাইছে একদম হুবহু, প্রশ্নে কোনো ভুল নাই, এত অক্ষরেও নাই। উত্তরটা হলো ডক্টর জাকির নায়েক বলেছে যে বোন আপনার প্রশ্নটাই হয় নাই। কারণ হইল আল্লাহ হলেন এমন সত্তা যিনি চিরঞ্জীব, আর মানুষ হলো এমন সত্তা যে মরণশীল। তো একই সত্তার মধ্যে বিপরীতমুখী গুণাবলী, একই সত্তা মরণশীল হবে তারপরে চিরঞ্জীব হবে, এটা তো সম্ভব না। আপনার প্রশ্নটাই হয়ে গেল একটা লম্বা খাটো মানুষের মতো, মানে একই মানুষ লম্বা একই মানুষ খাটো, এটা কি হয়? একই মানুষ লম্বা একই মানুষ খাটো, এটা সম্ভব হয়? খাটো নয়, লম্বা নয়, মিডিয়াম, একটা তো হবে। উনি লম্বা উনি খাটো, এটা হয়? তা আল্লাহ মরণশীল হবেন, চিরঞ্জীব হবেন, এটা যেভাবে সম্ভব না, মানুষ হওয়া সম্ভব না। এটা ছিল উত্তর। তখন আমার মধ্যে খুব ঝড়, আমি গেলাম কিরে এইটা আসল কাহিনী। ওই দিন আমার অন্তর থেকে কে জানে আমারে বললো যে দেখ, এরা যত বড় আলেমই হোক, এরা কিন্তু তোর মতোই মানুষ। তোর যেরকম ভিতরে দুষ্টামি আসে, রাগ আসে, জিদ আসে, আক্রোশ আসে, এগুলো তাদের মতো আছে। হয়তো কেউ নিজেকে পরিশুদ্ধ করে চলার চেষ্টা করে, কেউ করে না। আর যেহেতু লেবাসে আমরা সমান, সেহেতু বাহিরের মানুষের কাছে এগুলো কোনো পার্থক্য সাধারণত বুঝে আসার কথা না। আল্লাহু আকবার। তো এখন কথা হলো, তখন কে যেন আমার মনে বলল যে আজকে থেকে তোমার এই আলেমদের কারো বিরুদ্ধে যদি কোনো কথা বলে, এই কথার ব্যাপারে তোমার মতামত হবে লা উসাদ্দিক ওয়ালা উকাজ্জিব। আমি এটা মিথ্যাও মনে করি না, সত্যও মনে করি না, যতক্ষণ না এটার ব্যাপারে কোনো এভিডেন্স আমার হাতে না আসে। তাহলে এই ঘটনাটা কিন্তু আজ থেকে 15 বছর আগের ঘটনা। ওই সময় থেকেই আমি দল ভিত্তিক, ঘরানা ভিত্তিক পক্ষপাতিত্ব থেকে মানসিকভাবে বের হয়ে গেছি। কিন্তু পড়াশোনা সেখানেই করতেছে। আমার 3 পুরুষ দেওবন্দের বড় বড় আলেম, 3 পুরুষ। আমার দাদা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের, ওনার খলিফা এবং ওনার ক্লাসের ছাত্র। চাঁদপুর পুরান বাজার জাফরাবাদ মাদ্রাসা আছে, এটা আমাদের চাঁদপুরের সবচাইতে পুরানো কওমি মাদ্রাসা। শুধু ওখানেই উনি, মাদ্রাসাওয়ালারা বলে যে ওখানে উনি প্রায় 47 বছর একা বুখারী পড়াইছেন। পারিবারিক ভাবে আমরা কওমি ঘরানা, এটাই সত্য। কিন্তু আমি এগুলো এই 15 বছরে খুব গভীর স্টাডি করেছি যে এখানে আসলে কোন ক্ষেত্রে কি চলে। এই 15 বছরের স্টাডিতে আমি যেটা পেয়েছি সেটা হলো, যদিও আলহামদুলিল্লাহ আমাদের কওমিদের দ্বারা, এবং আমি যদিও আহলে হাদিসদের সাথে আবার কওমিদেরও পার্থক্য আছে থাকলেও, এই দুইটা দলের দ্বারা বাংলাদেশে অনেক ইসলামের খেদমত হয়েছে, অনেক ইসলামের খেদমত হয়েছে এই দুইটা দলের দ্বারা। কওমিরা কিন্তু হানাফি, এরা কিন্তু আবার আহলে হাদিস না। তবে আমি যেহেতু নিরপেক্ষ জায়গা থেকে কথা বলি, কাউকে তার উপরে জুলুমকৃত কোনো কথা আমি বলতে চাই না। আবার কোন সত্য যদি আমার বিরুদ্ধে যায়, আমার বাপদাদার বিরুদ্ধে যায়, সেটাও গোপন রাখতে চাই না। আর এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেন সত্য সাক্ষী দাও, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি সেই সত্য সাক্ষী তোমার নিজের বিরুদ্ধেও যায়, আউল ওয়ালিদাইনি, যদি সেটা তোমার পিতামাতা, আউল আকরাবিন, সেটা তোমার দল, তোমার নিকটাত্মীয়, যার বিরুদ্ধেই যায়, সেই সত্য সাক্ষী দেওয়ার নির্দেশ কার? এখন এই 15 বছরের স্টাডিতে আমি দেখলাম যে আসলে এখানে মূল কাহিনীটা হলো, যেহেতু আমি জায়েজ না জায়েজের প্রশ্ন বলতেছি না, যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ কি না জায়েজ, এটি আরো অনেক হাই একাডেমিক বিষয়, ওগুলো আমি আজকে আনতেছি না। কিন্তু যেহেতু গোষ্ঠীগতভাবে আমরা এই ইবাদতের উপরে আমাদের রুটি রুজি হয়, আর ইবাদতের উপর যদি কারো রুটি রুজি নির্ভর করে একমাত্র পুরো গোষ্ঠী, তাহলে তাদের চরিত্র খারাপ হইতে বাধ্য। কিভাবে চরিত্র খারাপ হইতে বাধ্য? তো বুঝেন বিষয়টা। বিষয়টা হলো, আমি যদি প্রশ্ন করি ডক্টর জাকির নায়েকের ব্যাপারে পুরা কওমি আলেমরা ঐক্যমত হয়ে গেছিল যে এই বেটা কি ইহুদিদের দালাল বা ইহুদিদেরই কেউ, নাউজুবিল্লাহ। এখন কিন্তু এটা কেউ বলছে না, এখন কিন্তু এটার ব্যাপারে সবাই বন্ধ হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন এটার মূল কাহিনীটা কোন জায়গায়? কাহিনীটা হলো, ডক্টর জাকির নায়েক তো কথা বলতেন শুধু বাঙালিদেরকে সামনে নিয়ে না, সারা ওয়ার্ল্ডকে সামনে নিয়ে, তাই না? এখন আমাদের এই বাংলাদেশে আমরা মাযহাব হিসেবে সবচেয়ে বেশি ফলো করি হলো হানাফি মাযহাব। কথাটি হানাফি মাযহাব। এখন এই যে আমাদের হুজুরদের রুটি রুজিটা নির্ভর করে কিসের উপরে? এখানে কয়েকটা লেভেল আছে। একটা হলো একদম গ্রাম্য লেভেলের, কোরআন হাদিস অত জানে না, এই একটা টাইপের হুজুর। এরা সমাজের সাথে আলহামদুলিল্লাহ জানাজা, খতব, মিলাদ, এটার সাথে ভালো সামঞ্জস্য রেখে আলহামদুলিল্লাহ চলতেছে।
আর যদি খুব ভালো লেভেলেও হয়, তাও আমাদের কাজ কি বলে? আমরা সমাজ প্রকৃত অর্থে কোনো সমাজ সংস্কারের কাজের সাথে ম্যাক্সিমামরা কিন্তু জড়িত না। আমরা সর্বোচ্চ লেভেলেও গেলেও সেটা হলো ইসলামের বিভিন্ন বিধি বিধানের সমাধান দেওয়া। মানে এই বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যিনি, তার কাছ থেকে আপনি কি চান বলেন তো? কি চান? ইসলামের যে কোনো জটিল বিষয় উনি সমাধান দিবেন, এই তো বিষয়টা তো এইটাই। আচ্ছা, তো ঠিক যেহেতু এই দেশের ম্যাক্সিমাম আলেমরা হানাফি মাযহাবের অনুসারী, আর ওনারা সর্বোচ্চ সমাধান এইটা হানাফি থট, স্কুল অফ থট অনুযায়ী দেন, আর ডাক্তার জাকির নায়েক এখানে একটা প্যাঁচ লাগাইছে। ওনার অন্য সব ওই যে ধর্মতত্ত্ব নিয়ে উনি যেগুলো বলেন এগুলো নিয়ে ওনাদের এদেরও কোনো সমস্যা নাই, সে তো ইসলামকেই প্রেজেন্টেশন করতেছে। কিন্তু উনি যখন ফিকহি মাসালা বলেন, ফিকহি মাসালা বলেন, তখন অধিকাংশ মাসালা ওনার মিলে যায় ইমাম শাফিঈর মতামতের সাথে। মানে স্কুল অফ থট যেটা শাফিঈ ওইটার সাথে, হানাফির সাথে না। মানে হানাফির সাথে এটা কন্ট্রাডিকশন হয়। ইমাম শাফিঈর মাযহাব কোথায় মানা হয়? মেইনলি হলো আরবের মধ্যে একেবারে মেইন ঘাঁটি হলো মিশর, জামিয়া আজহার। জামিয়া আজহার আমাদের দেওবন্দীদের বয়স আমি ওই দিনকে দেখলাম 160-65 মধ্যে মনে হবে, না 158 জানি কত এরকম। আর জামিয়াতুল আজহারের বয়স হলো 1100 ছুঁই, মানে 1040 না 45 জানি। 1000 একটা ইউনিভার্সিটির বয়স কত? 1000 ধরেন 1000 বছর, প্রায় 1100 বছর হয়ে যাবে। আর তো জামিয়া আজহার কিন্তু শাফি মাযহাব একদম টোটালটা। অন্য মাযহাব সেখানে আছে, সেখানের ফিকাটা এরকম না, সেখানে আলাদা একটা আছে, সাবজেক্ট আছে, এটার বলে ফিকহে মুকারিন, মানে তুলনামূলক ফিকহ, মানে সবগুলোর মধ্যে কম্পারিজন করে একটা ফিকহ আছে এখানে, সব মাযহাবের আছে এখানে, কোনোটাই আমার নিষিদ্ধ না। বাকি মেইন স্ট্রিম হলো সেখানে শাফি মাযহাব। এখন ডক্টর জাকির নায়েক যখন টিভিতে আপনার এমন একটা মাসালা দলিল দিয়ে বলবে যেটা হানাফি মাযহাবের সাথে মিলে নাই, এটা মিলে গেছে শাফি মাযহাবের সাথে। আর এই দেশের আমরা হুজুররা আমাদের যে ধর্মীয় স্বায়ত্ত শাসন যেটার উপরে দিয়ে মানুষ আমাদেরকে সমাদৃত মনে করে, সেটা কোন মাযহাব? হানাফি মাযহাব। এখন ডক্টর জাকির নায়েকের আলোচনা যদি আমার এই মুসল্লিদের মধ্যে আসে, আমি সমাধান দিছি একভাবে, ও আবার টিভি থেকে সমাধান নিছে আরেকভাবে, এখন বলেন এটা আমার জন্য সমস্যা না? এখন আমাদের তো আবার আমি তো উগ্র টাইপের, আমার তো আবার এই আনাই। আমি যেরকম অনেক সময় আপনাদেরকে মাসলা বলে বলতাম এটা এই মত আছে, এই মত আছে, আমরা এই মতটাকে প্রাধান্য দিই একাডেমিক এই ভিত্তিতে, এরকম বলার কোনো কাহিনী নেই। আমি যেটা বলছি এটাই। এখন বিপরীত কেউ কোনো মত দিলে এটা হুজুরা সহ্য করতে পারে না সাধারণত, যেহেতু এটার উপরে তাদের ধর্মীয় সাহিত্য শাসন, আর এই সাহিত্য শাসনের উপরে তাদের রিজিকের নির্ভরতা। মূলত ডক্টর জাকির নায়েকের ব্যাপারে তারা ঢিলা এই জন্যই হয়েছে, আর কোনো কারণ নাই। এখন তো ডক্টর জাকির নায়েকের টিভি চ্যানেল বন্ধ, সব বন্ধ, এখন তার কার্যক্রমও নেই, তার নিয়ে আর কোনো কথাও নেই। তখন আমি দেখলাম যে এই 100 বছরে শুধু ডক্টর জাকির নায়েক তো বিংশ শতাব্দী, ডক্টর জাকির নায়েকের ব্যাপারটা কবর দিয়ে ফেলছে মূলত সোশ্যাল মিডিয়ার ইউটিউবাররা। কিভাবে? ওই যে এগুলো ভিডিও আছে, ভিডিও থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের কোনো হুজুর একটা অসত্য কথা বলছে তার ব্যাপারে, তো ইউটিউবাররা একটা ডুয়েল সিস্টেম ভিডিও করে, এক পাশে ওনারটা এক পাশে, তখন মানুষ দেখছে যে এটা তো কাঁচা মিথ্যা কথা। এগুলো যখন দিছে তখন সারা বাংলাদেশের হুজুর আস্তে করে বুঝায়া পড়ছে তার ব্যাপারে, আর কোনো কথা নাই। এখন কিন্তু আপনি কোথাও শুনবেন না তার ব্যাপারে, আর কোনো কথা কিন্তু বাংলাদেশের ময়দানে নাই। পারলে পক্ষে বলে, না পারলে চুপ থাকে। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই ঘটনা তো শুধু ডক্টর জাকির নায়েকের সাথে একা ঘটে নাই, এইটা উপমহাদেশের আরো বিশিষ্ট ব্যক্তিদের সাথে ঘটেছে। এর মধ্যে 100 বছরে সবচেয়ে আমাদের কওমির প্রপাগান্ডার শিকার যে ব্যক্তি, এই ব্যক্তি হলেন, আমরা তাকে সারা জীবন, আল্লাহ ভালো জানে উনি তো দুনিয়াতে নাই, আমরা এটা ক্ষমাও বা কিভাবে নিব, সারা জীবন যত কাফের বলছি, যত খারাপ কথা বলছি, এখন যখন গভীর স্টাডি করে দেখলাম যে এটা ডক্টর জাকির নায়েকের থেকেও আরো কয়েক গুণ বেশি গর্হিত একটা ফাঁদ। এই ফাঁদের শিকার হলেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারগুলো কেন সমাধান হয় না 100 বছরে? এটার একটাই কারণ, তার তো এগুলো লেখা কয়জন পড়ে? আমি যা বলে দিব সেটাই, ব্যাস, আমি যা বলে দিব সেটাই, মানুষকে এটি যাচাই করবে না। আর আমি চিন্তা করলাম তাহলে এই 100 বছরের আমাদের হুজুরদের যে স্বার্থগত ধর্ম, আমল, আকীদা এগুলোর নামে যে সিন্ডিকেটটা তৈরি করছে, এটার উপরে আমি আঘাত করব। কারণ ওই যে আল্লাহ তাআলার নির্দেশ, সত্য সাক্ষী দাও, যদি সেটা তোমার বাপদাদের বিরুদ্ধেও যায়, যেটা তোমার দলের বিরুদ্ধেও যদি যায়, আমি চিন্তা করলাম আমি এটা করব।
আপনারা আবার সবকিছু গীবতের মধ্যে ফেলায় দেন। সবকিছু গীবত হইলে গোয়েন্দারা যে তথ্য দেয় ওটাও তো গীবত হইব। এটার ব্যাপারে একাডেমিক আরো ডিটেইল আছে, গীবত কাকে বলে, গীবত কাকে বলে। আমরা দোকানের দ্বারা যায় আছে মজা নেওয়ার জন্য যেটা বলি এটা গীবত। কিন্তু আপনি যদি মনে করেন জানলেন অমকে প্ল্যান করতেছে এই ব্যক্তিরে হত্যা করে ফেলবে, আপনি যদি তারে জানায় দেন যে দেখো তোমরা কিন্তু হত্যা করবে, তুমি সাবধান হয়, এটা গীবত হবে? কথা বললেন এটা গীবত হবে? আপনি কি করছেন? এটা গীবত করছেন না সাবধান করছেন? আপনার উদ্দেশ্য সাবধান করা, আপনার উদ্দেশ্য সত্যটা জানানো, এটা গীবত না। আপনার উদ্দেশ্য হলো এর ব্যাপারে আপনার ধরেন রাগ আছে, একটু বদনাম চর্চা করলেন, নিজে মজা পাইলেন, এটা গীবত। এটা কি? এটা গীবত। এখন আমি যখন কাজ শুরু করলাম, প্রথমে আমি চিন্তা করলাম যে কি করব, আমি যদি কাজ করি তা আমার কোনো ক্যারিয়ার থাকবে না, কারণ পুরো কওমি অঙ্গন আমার জন্য ক্লোজ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, আমি কি করবো? পরে আমার মাথায় আমার এর মধ্যে চেতনায় আসলো যে প্রয়োজন একজন কৃষক, কওমি মাদ্রাসার মধ্যে এখন যে অবস্থা, এক হুজুর আরেক হুজুরের পিছনে লেগে থাকে, তারপরে বেতন হলো 10-12 হাজার টাকা, তারপরে মানে দূরে থাকা লাগে, সন্তান স্ত্রী সবাই থেকে দূরে থাকা লাগে, এত স্ট্রেস। এরপরে আপনার বোবা শয়তান মানে হলো হক কথা না বলার, চুপ থাকা, এই যে রসুল বলছে এটা বোবা শয়তান, এই অপরাধও আমার মাথায় নিয়ে 10-12 হাজার টাকার এই এটার মধ্যে থাকার দরকারটা কি? তো 10-12 হাজার টাকা ইনকাম তো আমার দেশের অনেক কৃষকরাও করে, আমি কৃষিকাজ করি, সমস্যা কি? এটা বাদ দিই, কৃষিকাজ করি, পার্ট টাইম কোরআন হাদিস চর্চা করি। যখন এটা আমি মনে স্থির করলাম তখন আমার সামনে কিন্তু আর কোনো বাধা নেই। যখন আমি চাকরির মুখাপেক্ষী মোটেও না, মন থেকে যখন এটা চলে গেল তখন কিন্তু আমার হাতে আর কোনো বাধা নাই। কাজ শুরু করলাম আমি সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অল্প দিনে আমার এই কাজ সারা বাংলাদেশে ঝড় তুলল। কিছুদিন আগেও মনে দেখছিলাম আমার সর্বশেষ সংখ্যা হলো 4 মিলিয়ন। 4 মিলিয়ন মানে হলো মোটামুটি এই দেশের 40 লাখ মানুষ আমাকে অলরেডি জানে, চিন। এই দেশের কয় লাখ? 40 লাখ মানুষ, মানে মোট জনসংখ্যা অনেক কম, কিন্তু আমার জন্য এটা অনেক বেশি। মোটামুটি আলেম সমাজের বাংলাদেশের আনাচে না কানাচে এখন কেউ চিনে না, এরকম খুব কম। এখন আমার এই কাজগুলো যখন গেল, এর মধ্যে এখন পর্যন্ত 200, এ পর্যন্ত মানে 200 আলোচনা গেছে। এর মধ্যে সিঙ্গেল একটা আলোচনারও পরিপূর্ণ খণ্ডন করে, মানে দলিল খণ্ডন করে কেউ দাঁড়াইতে পারে না বাংলাদেশ, কেউ না। তো দু একটা যারা খণ্ডন করছে তারা আবার পুনর্খণ্ডন করছি, তারপরে থাইমা যেতে বাধ্য হয়েছে। তারপরে দেখলাম আমার ঘরের বাইরে আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে, মানে ঠাইট মেরে ফেলবে, আমার কওমের পোলাপান। তখন আমি চিন্তা করলাম আমি তো মাহফিলে যাইতাম, ঠিক আছে মাহফিলে যাবো না, বাদ দিলাম এটাও, তবে আমি কাজ ছাড়বো না। আমি সেই পাথে মুখাপেক্ষী ব্যক্তি না, অথবা আমার মধ্যে কোনো ঠেকা কাজ করেই না, টোটালি কাজ করে না। কিছুদিন কাজ করতেছি, যখন মোটামুটি বাংলাদেশের সবাই বড় বড় আলেমরা জেনে গেছে, তখন বাংলাদেশের কিছু আন্তর্জাতিক বক্তা আমার কাছে ফোন করল। ফোন করে আমার অবস্থা, এর মধ্যে বিশেষ শেখ ফখরুদ্দিন, ডক্টর আবুল কালাম আজাদ বাসার, এটা আপনারা তো ওনাকে চিনেন না? অনেকে চিনেন। ওনারা আমার ব্যাপারে জানতে চাইল যে আপনার কি উদ্দেশ্য। আমি বললাম আমার উদ্দেশ্য হলো আমার ঘরের ভিতরে ময়লা আছে, আমি কোনো আপনাদের দলে যাওয়ার লোক না, কিন্তু এখানে সিন্ডিকেটের সবচেয়ে বড় ভিকটিম হলেন আপনারা। এই সিন্ডিকেট ভাঙলে বেনিফিশিয়ারি আপনারা হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের জন্য কথা বলতেছি না, কথা বলতেছি সত্যের জন্য, উম্মতের জন্য। অতএব আমি কওমি পরিচয় আছি, কওমি পরিচয় থাকবো, আপনার ওখানে যাবো না। কারণ ঘরের ভিতরের ময়লা ঝাড়ু দিয়ে নামাইতে হলে ঘরের ভিতরে থাকতে হয়। কয় ভাই আপনার কথা যৌক্তিক, কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে না। হ্যাঁ, আপনার জীবনের নিরাপত্তা আছে, আমরা আপনাকে কিছুই বলবো না, আপনি ইস্তেখারা করেন। ইস্তেখারা মানে হলো আল্লাহর সাথে পরামর্শ। আল্লাহর সাথে পরামর্শ মানে হলো, এটা একটা নামাজ আছে, এটা রাসূল শিক্ষা দিয়েছে, নামাজ পড়ে কিছু দোয়া দুরূদ পড়ে শব্দের মাধ্যমে আপনি কানেক্টেড হবেন, কোনো না কোনো নিদর্শন আল্লাহ আপনাকে দিবে যে এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ বা না, কি নেবেন। আমি সব বিবেচনা করার পরে দেখলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলামের সূচনায় হয়, আবু তালেব কিন্তু কাফের, কিন্তু দয়াদ্র কাফের আর কি। ইসলামের সূচনায় হয় আবু তালেবের রাজনৈতিক ছায়াকে ব্যবহার করে, এটা জানেননি? আবু তালেব যতদিন বড় নেতা ছিল না, রাজনৈতিক নেতা, ওনার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ কিছু বলতে পারে নাই, উনি ওনার কাজ করে গেছেন। যখনই আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মক্কায় বেশি দিন আর থাকতে পারেন নাই, ওনার কিন্তু মদিনায় আসতে হয়েছে। তো ততক্ষণ পারছেন যতক্ষণ আবু তালেব কি ছিল, অথচ কাফের। আমি চিন্তা করলাম এরা তো মুসলমান, এদের ছত্র ছায়া আসলে আমার যাইতে সমস্যা না, যদি আসলে জীবনের নিরাপত্তার বিষয় হয়। তো আমি যখন এই মসজিদে আসি তখন কিন্তু আমি কোনো দলের না। হ্যাঁ, যেহেতু আমার কাজ সারা বাংলাদেশ নিয়ে, শুধু মানবী নিয়ে না, সেহেতু আমার বৃহত্তর চিন্তার জায়গা থেকে হয়তো আমি প্রবেশ করেছি পরবর্তীতে, এই মোটামুটি মনে হয় 3 মাস হইল।
এটা সময়ের কাল মাত্র 3 মাস হলো, আমি আপনাদের এখানে নামাজ পড়াই 1.5 বছরের উপরে।